জাতিসংঘে সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের ভাষণ ঘিরে নিউ ইয়র্কে বিএনপি ও আওয়ামী লীগ কর্মী সমর্থকদের ব্যাপক প্রস্তুতি নিতে দেখা গেছে। জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় সমাবেশ করেছেন বিএনপির নেতাকর্মীরা। এ বিষয়ে জানিয়েছেন সহকর্মী পিনাকি তালুকদার। শুক্রবার জাতিসংঘের সদর দপ্তরে ৮০তম অধিবেশনে বক্তব্য রাখবেন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার বক্তব্যকে কেন্দ্র করে বিএনপি এবং আওয়ামী লীগ তারা ব্যাপক প্রস্তুতি নিয়েছে। তারা সমাবেশ করবে। আওয়ামী লীগ যেমন প্রতিবাদ জানাবে, বিএনপি তেমনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন করে শক্তি যুগিয়ে সাহস যুগিয়ে সেখানে অবস্থান নেবে এবং সেই লক্ষ্যে তারা নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় বিএনপি মহানগর দক্ষিণ যুক্তরাষ্ট্র তারা সমাবেশ করছে এবং তারা বলছে তারা আগামীকাল কয়েক হাজার মানুষ নিয়ে তারা হাজির হবে এবং তারা চায় যেন ইউনূস দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে একটি সুন্দর নির্বাচন দিবেন। সেই নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতায় আসবে তারা গণতান্ত্রিকভাবে বাংলাদেশ পরিচালনা করবেন, এটাই চায় বিএনপি। আর সেই লক্ষ্যেই তারা বলছে যে তারা ১৭ বছর তারা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য। তারা আশা করছে ডক্টর ইউনূস বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু নির্বাচন দিবেন এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি নতুন গণতান্ত্রিক ধারা শুরু হবে। সেই লক্ষ্যেই তারা বিভিন্ন জায়গায় কিন্তু এভাবে সমাবেশ হচ্ছে। জ্যাকসন হাইটস যেমন হচ্ছে, আমরা জানি ব্রঙ্কস, ব্রুকলিন, ম্যানহাটন, কুইন্সের বিভিন্ন জায়গাতেও বিএনপি যেমন সমাবেশ করছে, বৈঠক করছে যেন বেশি মানুষ কীভাবে নেওয়া যায়, আওয়ামী লীগও তেমনই করছে। এবং আমরা দেখতে পাবো হয়তো আগামীকাল এই দুই দল বিএনপি এবং আওয়ামী লীগের একটা বিরাট অংশ জাতিসংঘের সামনে উপস্থিত হবে। জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।